গোপাল পুজো আজকে, সেই জন্য গোপালকে নতুন জামা পরাতে বসে গেছে সায়ন। তার সাথে সাথে এই জামাটা অলরেডি আমি হাওড়া থেকে কিনে এনেছিলাম। আর ওই দিকে দেখতে পাচ্ছ আমার ছেলে ওয়েট করছে যে গোপাল দাদাকে কী কী খাবার দেবো সেটা দেখার জন্য। আজকে আমি সবই বলে দিয়েছি আর এরা দুজনে মিলেই সব কিছু করেছে। যাই হোক, গোপালকে নতুন জামাটা পরে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এই জামাটা আমি অলরেডি আগে থেকেই কিনে রেখেছিলাম আজকের জন্য। তো আজকে তো আর এই যে নিচে বসতে হবে, কারণ উপরে তো আমার জায়গা নেই, সেই জন্য নিচে আমি এই আসন যেহেতু এখানে অ্যাভেলেবেল নেই, সেই জন্য এই কাপড়টাই পেতে গোপালকে বসিয়ে সাজিয়ে গুছিয়ে একটু অল্প সংখ্যক জিনিসই খেতে দিয়েছিলাম। কারণ এখানে কিছুই রেডিমেড পাওয়া যায় না, না নারকেল নাড়ু, না তালফুরুলি, না তিলের নাড়ু, কিছুই পাওয়া যায় না। সেই কারণে এইসব চিপস, স্ন্যাক্স, ক্যাডবেরি, চকলেটস, মানে যেগুলো অ্যাকচুয়ালি আমার ছেলে পছন্দ করে সেই সব জিনিসগুলোই দিয়ে গোপালকে সাজিয়ে দিয়েছিলাম। আর তার সাথে আমার ছেলের নজর পড়ে গেছিলো এই দইটার দিকে। দইটা খাবে বলে সে ছটপট ছটপট করছিল, জানো। গোপালকে বেচারা আজকের দিনে একটু দইটাও খেতে দিল না, কন্টিনিউ দেখো দইয়ের দিকে নজর। ওর এত চকলেটস আছে, কোনো কিছু ওর নজর নেই। ওর বাবা ওকে চকলেট দিল, তার সত্ত্বেও দই খাবে। বাকি একটুখানি বললাম গোপাল দাদাকে দাও, দিয়ে তারপর তুমি খাও, কি আর করবে বলো। এই হচ্ছে বাচ্চাকে নিয়ে গোপাল পুজো আজকে। যাই হোক, কোনো মতেই আজকে এবারে গোপালকে দিলাম, কারণ এখানে কোনো কিছুই আমার মনের মতো অ্যাভেলেবেল নেই। তাও মনটা খুঁতখুত করছে যে অন্যবারে কত কিছু কত রকমভাবে সাজিয়ে গুছিয়ে দিতে পারি নিজের হাতে, এবারে তো সেভাবে কিছুই পারলাম না। যাক, এইটুকুনি গোপাল নিয়ে